তো বন্ধুরা, আমি আজকের সকালে কিন্তু এই রোদ্দুর উঠেছে, রোদ্দুরে আমি বসে পড়েছি এই কুলের পিঠে দেওয়ার জন্যে। তো আমি ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি কুলগুলো ফাটিয়ে নেব। মশলা টশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি, তোমরা কিন্তু দেখতে থেকো। তো আমি পিঠেটা বানাবো। এবারে আমি কুলটা কিন্তু ধুয়ে সব কিছু বেছে বুছে ধুয়ে রেডি করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি কুল ফাটিয়ে মশলা টশলা দিয়ে মাখবো, ভালো করে ফেটিয়ে নেব। তোমরা কিন্তু দেখতে থেকো। কুলগুলো আমি প্রথমে কিন্তু এরকম এক এক করে ফাটিয়ে নেব, তারপরেই মাখবো। কুলগুলো দেখো নরম হয়ে গেছে, কি সুন্দর নরম, একদম পাকা কুল। তো বন্ধুরা, আমি একে একে এই কুলগুলো সমস্ত কুলগুলোকে কিন্তু ফাটিয়ে নেব এইভাবে নিয়ে। তারপরে কিন্তু আমি মশলা দিয়ে পিঠেটা বানাবো, তোমরা কিন্তু দেখতে থেকো। তোমরা দেখলে শিখে যাবে, এরকমভাবে করতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কুল একে একে ফাটিয়ে নিয়েছি, এক এক করে ফাটানোর পরেই কিন্তু আমি পুরো কুলটাকে মাখিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে যত বেশিক্ষণ ফাটাবো, ফেটিয়ে নেব, তত কিন্তু এই কুলের বীজ থেকে শাঁসগুলো ছেড়ে যাবে। আর এই ভালো করে ফেটানোর পরেই কিন্তু আমি মশলা দিয়ে দেব। মশলা দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নেব। আর দেখো বন্ধুরা, এই কুলের পিঠে দেওয়ার জন্য কিন্তু আমি এই প্রখর রৌদ্র সহ্য করছি, খুব রোদ লাগছে। এবারে আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই বিট লবণ দিচ্ছি, তারপরেই কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি লবণ দিয়ে আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটিয়ে নেব তত কিন্তু সুন্দর হবে। তোমরাও কিন্তু এভাবে দিও, এভাবে করো। কুল এক এক করে ফাটিয়ে না নিলে একটা একটা কুল এই শাঁসের মধ্যে কখন ছাড়িয়ে যাবে বোঝা যাবে না। আমি কিন্তু পুরোটাই একটা একটা করে ফেটিয়ে নিয়েছি। পরে আমি ভাজা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। পরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, জিরে ভাজা গুঁড়ো। এবারে আমি আর একটু সুন্দর করে মাখিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে। এরকমই পাকা কুল তো এরকম নাল হয়, কিন্তু শুকনো হওয়ার পরে এই নালটা থাকবে না। যখন শুকানো হবে পিঠেগুলো, আমি কিন্তু পিঠেটা আবার দেখিয়ে দেবো।
ব্যাস আমার হয়ে গেছে। এবার এই পিঠে দেওয়ার জন্য আমার কলার পাতা লাগবে। কলার পাতা দুটো নিয়ে আসি। আমি কিন্তু দুটো কলার পাতা নিয়ে নিয়েছি। এর দুটো জায়গায় দেব। এই কুলোর মধ্যে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। একটু করে ঘুরিয়ে দিই। তো আমি দেওয়া শুরু করছি। এভাবেই কিন্তু দিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কুলের পিঠে দেওয়া হয়ে গেছে। দুটো কুলোই পুরোপুরি হয়ে গেছে দেওয়া। তোমরা দিলে, আমি বড় দিয়েছি, বড় বড় করে দিয়েছি। তোমরা দিলে কিন্তু ছোট সাইজের করে দিতেও পারো। তো আমরা কিন্তু এবার শুকনো হবার অপেক্ষাতে থাকবো। তারপরে শুকনো হলে আমি তোমাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমি যে কুলের পিঠেটা দিয়েছিলাম সেই পিঠেটা কিন্তু আমার এই 5টা রোদের পরে শুকিয়ে গেছে। এই আমি তোমাদের দেখাচ্ছি। দেখানোর কথা বলেছিলাম যে শুকিয়ে গেলে দেখাবো। এই কিন্তু আমার পিঠে শুকিয়ে গেছে। আর দেখো, এই কলার পাতাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে ফেটে গেছে, ফেটে আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি পিঠেটাকে তুলে কৌটাতে ভরবো। চলো কৌটার থেকে ভরবো। দেখো বন্ধুরা, এই যে পিঠাটা শুকনো হয়ে গেছে, আমাদের এই রেখে খাওয়ার মতো হয়ে গেছে। আমি কৌটাতে ভরে রেখে দেবো। যখন মনে করব তখন কিন্তু খাওয়া যাবে। গরমের সময় বিকালবেলা মনে করলাম যে একটু হাঁটতে হাঁটতে খাবো, এটাও খাওয়া যাবে, এভাবেও খাওয়া যাবে। এটা কিন্তু রেখে খাওয়ার জন্য। দেখো পাতাগুলো তো অনেক দিন হয়ে গেছে, 4-5টা রোদ খাওয়া কিন্তু অনেক ব্যাপার। পাতা একদম শুকিয়ে ফেটে ফেটে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর শক্ত হয়ে গেছে। এ কিন্তু খোসা, এত কিছু মশলাপাতি দেওয়া, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। এই খোসা কিন্তু খাওয়া হয়ে যাবে। টক ঝাল মিষ্টি কুলের পিঠে। দেখো বন্ধুরা, সবাই কিন্তু খাওয়ার জন্য এসে গেছে। এই অনেক আগে থেকে খাওয়ার জন্য ঝুলাঝুলি করছিল, তো আমি থামিয়ে থামিয়ে রেখে দিয়েছি। এবারে কিন্তু সবাই ডাকলে এসে যাবে। এই যে এসো এসো, সবাই চলে এসো, সবাই চলে এসো, সবাই চলে এসো। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি কৌটাতে ভরে রেখে দিয়েছি। এটা আমি পরে পরে খাওয়ার জন্যে। আর এখন এইগুলো সবাইকে ভাগযোগ করে দিয়ে দেবো, সবাই খাবে। আগে এটা রেখে দিয়ে সবাই কেমন তাড়াতাড়ি করে একটা একটা করে সব নিয়ে চলে যাচ্ছে যার মতো। বড়দিটা কেবল নিচ্ছে না, ও একটু লজ্জা পাচ্ছে। দিলাম। আর এবারে আমি একটু খাবো এটা।
ভালো লাগে তো? টক ঝাল মিষ্টি কুলের পিঠে। তো বন্ধুরা, আমার এই টক ঝাল মিষ্টি কুলের পিঠে আমি বানিয়েছি, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।